ছোট্ট একটা প্রশ্ন, পৃথিবীতে এত ধর্ম, এতগুলো ধর্ম, আমি মুসলিম কেন? এই প্রশ্নটা নিজেকে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম বলেন তো ভাইজান? ইবাদত কি এবং কেন। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমার আলোচনাতে কোনো সুর পাবেন না, কোনো গজল পাবেন না, কোনো হাসি তামাশায় এরকম কোনো জিনিসও পাবেন না। কথা বুঝতে পারছেন? কিছু কথা বলবো, যে কথাগুলো ইনশাআল্লাহ একটা জিনিস হলে শিখে যাবেন, এটা আপনার জন্য কল্যাণ হবে। আর প্রত্যেক মানুষ আমরা কম বেশি ইবাদত করি। প্রত্যেক মানুষ, গোটা বিশ্বজগতে প্রায় 4,500 ধর্ম আছে। কতগুলো কথা বলেন? প্রায় 4,500 ধর্ম আছে। আর 4,500 ধর্মের মধ্যে মানুষের সংখ্যা প্রায় 700 কোটি। কত কোটি? 700 থেকে 750 কোটি। এটা মোটেও চারটে কোনো বিষয় নয়। আর 4,500 ধর্ম, এটাও মোটেও কম নয়। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সে ধর্মটির নাম কি? কনফিউজ। কেউ বলছে ইসলাম, কেউ বলছে খ্রিস্টান। গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী অ্যাকচুয়াল বেশি সংখ্যার দিক থেকে, সেটা খ্রিস্ট ধর্মের অনুসারী। কোন ধর্মের অনুসারী? খ্রিস্ট ধর্মের অনুসারী, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে কমপক্ষে 220 কোটি। কত কোটি? 220 কোটি। আর আমাদের মুসলিমদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর হিন্দু ধর্মের সংখ্যা গোটা বিশ্ব জগতে 130 থেকে 140 কোটি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তারা এই আর্টিকেল ছাপিয়ে জানিয়ে দিয়েছে মানুষের সংখ্যা 750 কোটি, ধর্ম আছে 4,500, খ্রিস্টান আছে 2 মানে কমপক্ষে 220 কোটি, মুসলমান আছে 170 থেকে 180 কোটি। এখন আমার ছোট্ট একটা প্রশ্ন জাগে, ছোট্ট একটা প্রশ্ন, পৃথিবীতে এত ধর্ম, এতগুলো ধর্ম, আমি মুসলিম কেন? এই প্রশ্নটা নিজেকে কখনো করেছেন? কেন আপনি মুসলিম? কে বলতে পারবেন কেন আপনি মুসলিম? একটু হাত তুলে বলেন তো ভাইজান, বলেন কেন মুসলিম আপনি? কেন আপনি হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? কেন আপনি অন্য ধর্মের অনুসারী না? কেন না? কেন আপনি শুধু মুসলিম? এই প্রশ্ন কেউ যদি আপনাকে একজন অমুসলিম করে, ধরুন অমুসলিম করলো, যে আপনি কেন মুসলিম, কেন আপনি হিন্দু না, কেন খ্রিস্টান না? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত। মুসলিম জাতি মানে সন্ত্রাসী, আতঙ্কবাদী। মুসলিম মানে মাদ্রাসা, মানে এটা জঙ্গির আতর ঘর। বা গোটা বিশ্ব জগতে এই খবর চালানো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো, তাই না? গোটা বিশ্ব জগতে। তারপরেও আমি আপনি যে মুসলিম, কেন মুসলিম, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? জি? আরে ভাই, একটা ভুল ভাল উত্তর তো দেবেন রে ভাই। আল্লাহর রহমত আছে তাই আপনি মুসলিম? মাশাআল্লাহ, যা একটা বলেছে ভাই। আপনি বলেন তো, যদি বলেন যে আপনি মুসলিম, কেন মুসলিম? কেন আপনি হিন্দু না, কেন খ্রিস্টান না? বাপ দাদা মুসলিম, মাশাআল্লাহ। তার মানে আপনি যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন তো আপনি হিন্দুই হতেন, মুসলিম আপনি থাকতেন না। এটাকে বলা হয় বাই চান্স মুসলিম। ভাগ্য ভালো, মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি তাই আমি মুসলিম। যদি আল্লাহ আমাকে খ্রিস্টান বা হিন্দুর ঘরে জন্ম দিত, তাহলে আপনি হিন্দু বা খ্রিস্টানই হতেন। মানে আপনি বাই চুজ মুসলিম নয়, মানে পছন্দ মতো ইসলাম ধর্মের সত্যটা জেনে আপনি ইসলাম তথা মুসলিম না। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমরা এটা নিজে কোনো প্রশ্ন করি না। এত ধর্ম আছে গোটা বিশ্ব, যাদের খ্রিস্টানরা সবচেয়ে 1 নাম্বার। খ্রিস্টানরা দেখেন বিজ্ঞান, টেকনোলজি, রাজনীতি, অর্থনীতি সব কাদের হাতে? কাদের? সব কিছু অধিকাংশ গোটা বিশ্ব জগতের 80% তা দখল করে রেখে দিয়েছে। 20% দখল হচ্ছে ইহুদিরা। গোটা বিশ্ব জগৎকে তাদের হাতের মুঠেই একদম আঁকড়ে রেখেছে। তাদেরকে ছাড়া মুসলিমরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যাদেরকে প্রয়োজন হয় সেটা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। কাদেরকে? আমরা ঘুম থেকে উঠে প্রথম কাজ কি করি? ও, তুমি তো মোবাইল টিপো, তুমি তো বদমাস। মানুষ প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেটা কাজ, সে কাজটা কি? ব্রাশ করি না ভাই? কলগেট করি না? তো আমরা যখন ব্রাশ কলগেট করছি, সেটা কোন কোম্পানি? হয় পেপসোডেন্ট, নাহলে কলগেট, নাহলে ক্লোজআপ, এগুলোই তো নাকি? ভাই বলতে এগুলো কাদের কোম্পানি? কাদের প্রোডাক্ট? ইসরায়েলি প্রোডাক্ট। ইহুদিরা সকালবেলাতে ঘুম থেকে উঠেই
যে আপনি চায়ের চুমুকে একটা চা খান, আবিষ্কার কারা করেছে? তাদেরই প্রোডাক্ট। টিভির সামনে বসে একটু জীব জন্তু জানোয়ার এগুলো দেখবেন। কোন চ্যানেল দেখেন? ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলোতে দেখেন নাকি? এটার মালিককে ইহুদি। যদি মনে করেন হলিউড সিনেমা দেখবো, কোন চ্যানেল দেখেন? HBO। মালিককে ইহুদি। আপনার ছেলেকে কার্টুন দেখার জন্য কোন চ্যানেল পছন্দ করে বের করে দেন? কার্টুন নেটওয়ার্ক। মালিককে ইহুদি। বলে তো সকালবেলায় শুরু থেকে শেষ পর্যন্ত যাদের ছাড়া 1 সেকেন্ড চলছে না তারা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। কারা? কথা বলেন। ইহুদি আর খ্রিস্টান। আরে মুসলমান, আমরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি, কোথায় করি? ফেসবুকে। কোথায়? ফেসবুকে। অনেক মুসলমান আছে দেখবেন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কোথায়? ফেসবুকে। ফেসবুকের মালিককে? মার্ক জুকারবার্গ। ধর্মে কি? কথা বলেন। আরে ইহুদি। এখন উইকিপিডিয়া দেখে নেন, মার্ক জুকারবার্গ তিনি খ্রিস্টান না, তিনি ইহুদি। তার মানে আপনাকে আমি এই কথা দিয়ে ইহুদিদের বরত্ব প্রকাশ করছি এটা নয়, এটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে নিয়েছে ইহুদিরা। অথচ আমাদের মুসলিমদের আকীদা বিশ্বাস ইহুদিরা পথভ্রষ্ট জাহান্নামী, তারা কখনো জান্নাত যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে গোটা কোরআন জুড়ে শুধু এই বিষয়টা আলোচনা চলছে। বর্তমান ফিলিস্তিন মুসলিমদের উপরে নির্যাতন চলছে না? কথা বলেন। প্রায় 20,000 মুসলিমদেরকে হত্যা করে ফেলেছে ইতিমধ্যে। গত কালকে রিপোর্ট 1-2 হাজার না, কত হাজার? 20,000। আমরা মুসলমানরা এখানে তো আজকে আলোচনা সভা করছি, নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছি, ঘুরে বেড়াচ্ছি, যা ইচ্ছা তাই করছি। কখন আপনার ফিলিস্তিনি মুসলিম ভাইয়ের জন্য একটু মনে হয়েছে যেমন মুসলিম ভাইরা এদেরকে এখন আমরা আলোচনা করছি কত সুন্দর শান্তভাবে, অথচ ফিলিস্তিনে এখনো মুসলিমদের গলা কাটা হচ্ছে? ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছেন? কথা বলেন। পড়েছেন? পরে দোয়া করেছেন? কতজন? তাদের জন্য কোনো দান সাদকা করে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার মুসলিম জাতির উপরে যে আক্রমণ চলছে, ইহুদিরা জোরপূর্বক অবৈধভাবে মুসলিমদের সম্পদকে তারা আত্মসাৎ করে নিচ্ছে, ফিলিস্তিনের মাটি মুসলিমদের হচ্ছে ইহুদিরা কবজা করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি তুমি আবার মুসলিম উম্মাহকে তুমি ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা আবার মুসলিম জাতির মাধ্যমে তুমি বিজয় দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলার আপনাকে একটাই উদ্দেশ্য যে আন্তর্জাতিক প্রেক্ষাপটটাকে সামনে রেখে কিছু কথা শোনেন, ইনশাআল্লাহ কিছু একটা কাজে দিবে। বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? আমি কিন্তু আলোচনাতে খুব বেশি প্রশ্ন করি, খুব বেশি প্রশ্ন করব। আলোচনাটা আমার প্রশ্ন উত্তরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বোধক আলোচনা। অবশ্যই না, আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ অস্বীকার করেছে, ওয়া মা সৃষ্টি করতাম না মানুষকে জিন জাতিকে। কেন করেছি? ইল্লালি আবুদুন, ইল্লা কালিমা হাসর এসেছে তাগিদ, শুধুমাত্র এই জন্যই আমি ইবাদত, এই জন্যই তাকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। চাচা, আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, জিন জাতিকে সৃষ্টি করতেন না। গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করার প্রয়োজন ছিল না। আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য বলে দিয়েছে, শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করি। কি করি? কথা বলেন আরো জোরে। ইবাদত করি। এখন ইবাদত এটা বাংলা মানে কি? এটা তো আরবি শব্দ। ইবাদত মানে কি ভাই জানার দরকার আছে না নাই? বুঝলাম যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো ইবাদত কোনটা ইবাদত? আল্লাহর আদেশ পালন করা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন যদি নামাজ পড়েন, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আল্লাহর ইবাদত। তাই মনে রাখবেন, আল্লাহর আদেশ পালন করা এটা যেমন ইবাদত, তবে এটা ইবাদতের অর্ধেক। কি বললাম? অর্ধেক। সম্পূর্ণ ইবাদত কোনটা? সম্পূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকেও পালন করা, নিষেধকেও পালন করা। কি বললাম? কথা বলেন।
আদেশ যেমন পালন করতে হবে, নিষেধকে তেমনভাবে আপনাকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমাল ফাতোয়া 22 খণ্ডের 318 পৃষ্ঠায় তিনি বলছেন, ইবাদত ওই জিনিসটাকে বোঝায় যে আল্লাহকে খুশি করার জন্য বান্দা যা করছে আল্লাহ যেটা খুশি হয় এটা যেমন ইবাদত। আল্লাহকে ভয় করে আল্লাহ যা হারাম করেছে এটা যদি ছেড়ে দেয় এটা ইবাদত। যেমন নামাজ পড়বেন, এটা ইবাদত। যাকাত দেওয়া ইবাদত কি ইবাদত নয়? হজ করা ইবাদত কি ইবাদত নয়? দান সাদাকা করা ইবাদত কি ইবাদত নয়? বলেন, দান করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। ভাই চুরি করা, হ্যাঁ চুরি করা কি? আরে চুরি না করাটা ইবাদত। কি বললাম? নামাজ পড়া যেমন ইবাদত, চুরি না করাটা ইবাদত। স্টেজে মোবাইলটা রেখে চলে গেছি এরকম জায়গাতে, ভাই আপনার এখানে আলোচনা সবাই শুনছেন, কারো কাছ থেকে একটা মোবাইল পড়ে গেছে, এখন আপনি মুসলমান, মুসলিমদের মাজলিস, এই মোবাইলটা এইভাবে ওখানেই যেখানে পড়ে গেছে ওখানেই থাকবে, কেউ এটাকে নেবে না। এটা হচ্ছে আপনি দেখেছেন যে না, মোবাইলটা নিয়ে আমি সুইচ অফ করে দিতে পারতাম কিন্তু করিনি, বরং আমি মোবাইলটা তুলে বলেছি ভাইজান কার মোবাইল, এই যে সামর্থ্য ছিল চুরি করার আপনি করেননি। এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। শাইখুল ইসলাম ইমাম ইবনে কাইয়িম আজ-জাওযী রাহিমাহুল্লাহ জাদুল মাদের মুকাদ্দমার দিক থেকে তিনি বলছেন যে মানুষ ইবাদত আমরা বুঝিনি, শুধুমাত্র মনে করে আল্লাহ যা করতে বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, বরং ইবাদত ওটাও যেটা আল্লাহ নিষেধ করেছেন। যেমন চুরি যদি কেউ সামর্থ্য আছে চুরি করেনি সেটা ইবাদত। রাস্তাতে চলছেন, 100 টাকার বান্ডিল পেয়েছেন 4টে, বা 500 টাকার নোট পেয়েছেন, মুসলমান কি করবেন? কথা বলেন, কি করবেন বলেন? কি করবেন বলেন? আমরা কি করি? 500 টাকার নোট আছে, চাই তাকাই, কেউ আছে নাকি? টুক করে তুলে নিয়ে পকেটে, আছে না নাই? কথা বলেন, টুক করে তুলে নিয়ে পকেটে। আরে ভাই টাকা তুলেননি, খড়ির সাপ তুলেছেন। কি তুলেছেন? একদম খড়ির সাপ। মানে পকেটে যদি খড়ির সাপ যদি থাকে আপনার কামড়াতেও পারে, না কামড়াতেও পারে, কামড়ালেও বেঁচে যেতে পারেন, কিন্তু পড়ে পাওয়া যদি কোনো জিনিস যদি তুলে যদি পকেটে পড়েছেন, এই জিনিসটার উপরে এখন আপনার অনেকগুলো হক আছে। এক, এই টাকা বা যে কোনো জিনিস যদি পড়ে পান তাহলে এই টাকা আপনি খরচ করতে পারবেন না। একদম এই টাকা রাখা মানে খড়ির সাপের চাইতে ভয়ঙ্কর। ওই এলাকাতে যত মানুষ আছে সবাইকে প্রচার করে বেড়াতে হবে যে ভাইজান 100 টাকা রাস্তায় পেয়েছি, অমুক জায়গায় পেয়েছি, ভাই কে এর মালিক, কে এর মালিক, এবং প্রচার করে বেড়াতে হবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? মানে 1 টাকা যদি রাস্তা থেকে তুলেছেন, যদি কোনো পড়ে থাকা জিনিস যদি একবার তুলেছেন, ওই টাকা যদি খান তাহলে তো কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি আছে। আর টাকাটার হুকুম বা জিনিসটা হয়েছে সেটার হুকুম একদম যতদিন আপনি আছেন শুধু প্রচার করতে হবে, কমপক্ষে 1 বছর। ক বছর? 1 বছর। 1 বছর আপনাকে প্রচার করে বেড়াতে হবে, মালিক খুঁজে বেড়াতে হবে। কেন? আপনি একজন মুসলিম।